কি দেখো তুমি? কিছু না। তাহলে? এটা জিজ্ঞেস করেই সায়রা আমার দিকে কেমনে যেন চোখ মুখ কুঁচকে তাকিয়ে রইল। কিছু সময় এভাবে তাকিয়ে থেকে একটা মুখ ঝাপটা মেরে চলে গেল। আজকাল তেমন আর টেলিভিশন দেখি না বললেই চলে, আর দেখলেই সায়রা যা দেখে আমাকে সেটাই বসে বসে দেখতে হয়। অবশ্য এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আজ সায়রা টিভি দেখছিল না বলেই আমি দেখছিলাম। একটা নিউজ চ্যানেল দেশে চলমান অ্যাফেয়ারগুলো নিয়ে নিউজ প্রচার করছিল সেখানে। এর মধ্যেই সায়রা এসে এসব বলল, তারপর হনহন করে চলে গেল। কিছুই বুঝলাম না। অবশ্য আজ অফিস শেষে বাসায় এসে সায়রাকে দেখে একটু অন্যরকম লাগছিল। চেহারায় একটা নীরব নীরব ভাব প্রকাশ পাচ্ছিল, যেটা আমি দেখেই বুঝতে পেরেছিলাম। নিত্যদিনের সেই চাঞ্চল্যটা উধাও ছিল। সাধারণত অন্যান্য দিন আমি বাসায় ঢুকলেই ও প্রথমে ব্যস্ত হাতে আমার কাঁধ থেকে ব্যাগটা নেবে, তারপর অতি ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করবে, বাইরের কিছু খাওনি তো? বাসে করে আসছো নাকি রিকশায় করে আসছো? নাস্তা করবে নাকি ভাত খেয়ে নিবে? আবার ব্যাগটা না রাখতেই দৌড়ে গিয়ে পানি এনে দেবে। কণ্ঠে যত্ন মেখে বলবে, আজ খুব গরম বলো? ইস, একেবারে ঘেমে গেছো। দ্রুত গিয়ে গোসল করে ফেলো। আমি গরম পানি করে দিয়ে এসেছি, নাইলে গায়ে ঘাম বসে আবার জ্বর এসে যাবে। কিন্তু আজ যখন বাসায় আসলাম, কলিং বেল বাজিয়েই যাচ্ছি, কিন্তু ওর কোনো সাড়া শব্দ পাইনি আমি। সায়রা আজ দরজাটা খুলতে একটু দেরি করেছিল। সাধারণত আমি কলিং বেল দুই একবার বাজালেই ও দরজা খুলে দেয়, কারণ এই সময়টাতে আমি বাসায় আসি আর সেও আমার অপেক্ষাতেই প্রহর গুনে। আর আজকে ৫-৬ বার কলিং বেল বাজানোর পর দরজা খুলল। ভাবলাম কোনো কাজে ব্যস্ত ছিল, আর এই নিয়ে আমি কি বলবো তার আগেই দরজা খুলে আমাকে বলল, এতবার কলিং বেল বাজাতে হয়? একটু দাঁড়িয়ে অপেক্ষা করা যায় না বুঝি? আমি কিছু বলিনি, চুপচাপ দাঁড়িয়েছিলাম আর অপেক্ষা করতে লাগলাম আমার কাঁধ থেকে কখন ব্যাগটা নিয়ে বলবে, কিসে করে আসছো, বাসে নাকি রিকশায়? আমি সাধারণত বাসে করে আসা যাওয়া করি। বাসে একটু ভিড় থাকে বলে সামান্য গরমেই ঘেমে যায়, আর এই ঘামটা যখন আবার শরীরে মিশে যায় তখন এই ঘাম থেকে আমার গায়ে মাঝে মাঝে জ্বর দেখা যায়। আর এই নিয়ে সায়রা খুব টেনশানে থাকে আমি যেন বাসে না চড়ি। একবার খুব জ্বর হয়েছিল, আমি মাথায় তুলতে পারছিলাম না বিছানা থেকে, আর শরীরে কাঁথা মুড়ি দিয়ে রেখেছিলাম। কি কান্নাকাটি না করেছিল আমার জন্য। মনে হয়েছিল আর বাঁচব না এমন পরিস্থিতি। সেই থেকে ওর আদেশ রিকশা করেই যেন আসা যাওয়া করে, কিন্তু ও এই কথা তো বলেনি, অন্যদিনের মতো ব্যস্তও হয়নি, চিন্তিত স্বরে কোনো কথাও জিজ্ঞেস করেনি। আমার মনটাই খারাপ হয়ে গেল। নিয়ম মাফিক এইসব তো বললই না, বরং উল্টে বলল, কি বাইরে দাঁড়িয়ে থাকবা নাকি ঘরে ঢুকবা? আশ্চর্য, কোলে করে নিয়ে ঘরে ঢুকাতে হবে। আসো। আমি ব্যথিত অনুভব করলাম। আমি ওর কথা শুনে অবাক না হয়ে পারলাম না। সায়রা এমন আচরণ করছে কেন? মনে হচ্ছে যেন আমার বউটা বদলে গেছে একেবারে। যাক, কিছু না বলে বাসায় ঢুকে ফ্রেশ হলাম, পোশাকটা চেঞ্জ করলাম, কিন্তু সায়রার তরফ থেকে কোনো সতর্কতাপূর্ণ কথাই পেলাম না। রোজকার মতো এক কাপ চা খেতে ইচ্ছে করছিল, যদিও এই অভ্যাসটা সায়রাই তৈরি করিয়েছিল। প্রতিদিন আমি বাসায় আসলে ফ্রেশ হওয়ার পর সায়রা প্রতিদিন এক কাপ চা দিবে। এক কাপ চায়ের বেশি তৈরি করবে না। চায়ের কাপ হাতে দিয়ে আমার পাশে বসবে আরাম করে। আমি চায়ের কাপে চুমুক দিব, আর সায়রা আমার পাশে বসে তা দেখবে। কি এক অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে মেয়েটা। আমার দিকে তাকিয়ে দেখতে নাকি ওর ভালো লাগে। নতুন নতুন অবস্থায় তো আমার বেশ লজ্জা করত। তারপর চা অর্ধেক খাওয়ার শেষ হওয়ার অপেক্ষা করবে। আমার অর্ধেক চা খাওয়া হলেই আমার কাছ থেকে বাকি অর্ধেকটা সায়রা নিয়ে নেবে, আর সেটা চুমুক দিয়ে খাবে আর বলবে, হয়েছে, বাকিটুকু আমায় দাও, আমি খাবো। এবার তুমি চেয়ে চেয়ে দেখো কেমন, কিন্তু খবরদার চোখ অন্যদিকে সরানো যাবে না একদম। এই কাণ্ডগুলা দেখে আমি শুধুই হাসতাম, আবার আশ্চর্যও হতাম। কী সব উদ্ভট কাজকর্ম মেয়েটার। কিন্তু আজ কি না ও চা দিতেই ভুলে গেল? এখনও কেন আজকের চাটা এলো না? প্রতিদিনের রুটিন এইভাবে হঠাৎ চেঞ্জ হবে কেন তা বুঝতে পারলাম না। আমি ভাবলাম হয়তো ভুলে গেছে,
একটু পরেই দিয়ে যাবে। কিন্তু না, অনেকক্ষণ অপেক্ষা করার পরও সায়রা চায়ের কাপ হাতে আমার কাছে এলো না। তাই আমি রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি সায়রা শুয়ে আছে। দেখে বেশ ক্লান্ত লাগছে, মুখটাও একটু শুকনো শুকনো। ভাবলাম একবার জিজ্ঞেস করি কিছু হয়েছে কিনা, কিন্তু আরাম করে চোখ বুজেছিল বলে ইচ্ছে হয়নি ওকে ডেকে তুলতে। মনে হচ্ছিল হয়তো ঘুমিয়েও যেতে পারে, তাই কোনো শব্দ করলাম না। ধীর পায়ে রুম ছেড়ে বেরিয়ে আসলাম, যাতে ওর অসুবিধে না হয়। পাশের রুমে এসে কিছুই করা ছিল না, একা একা খুবই বোর হচ্ছিলাম। তাই ভাবলাম একটু টিভি দেখা যেতেই পারে। তাই চটজলদি টিভি অন করে কি দেখা যায় তা দেখতে শুরু করলাম। চ্যানেলের পর চ্যানেল বদলেই যাচ্ছে, কিন্তু মন মতো কিছুই পাচ্ছি না। অবশেষে ভাবলাম নিউজ দেখা যেতেই পারে, কিন্তু তাতেও বাধল বিপত্তি। নিউজ চ্যানেলের তো অভাব নেই, একের পর এক নিউজের চ্যানেল বদলেই যাচ্ছে। অবশেষে অনেক খুঁজে খুঁজে একটা চ্যানেলে থামলাম। টেলিভিশনের সংবাদ দেখছিলাম, ঠিক কিছুক্ষণ পর সায়রা এসে আমাকে এই কথাটাই বলল। কি দেখো তুমি? আমি একটু সময় নিয়ে বললাম, কেন, দেখতে পাচ্ছ না? সায়রা কোমরে হাত রেখে বলল, না, দেখতে পাচ্ছি না। তোমাকে জিজ্ঞেস করেছি, তুমিই উত্তর দাও। আমি একবার আর চোখে সায়রাকে দেখে নিলাম। চোখে মুখে কেমন একটা অজানা অজানা ভাব, ঠিক বুঝতে পারছি না আমি। তাই আমিও আর কথা পেঁচালাম না, আস্তে ধীরে বললাম, এই তো নিউজ দেখছিলাম। কেমন আছো তুমি? তোমার শরীর ঠিক আছে? এদিকে আসো, বসো। বলে টিভিতেই চোখ রেখে ওকে হাত দিয়ে ঠিক পাশের জায়গা দেখিয়ে দিলাম। কিন্তু ও বসলো না, বরং আরও তেতে উঠল। আমার শরীরের কথা চিন্তা করতে হবে না তোমার। তুমি আমায় সত্যি করে বলো, কি দেখতেছিলা তুমি? মিথ্যা বললে কিন্তু খবর আছে, বলে দিলাম। আমি ওর কথার ভাবসাব কিছুই বুঝলাম না। দেখতেই তো পাচ্ছে আমি সংবাদ দেখছি, তারপরও এই প্রশ্ন করছে কেন? আমি টিভি থেকে চোখ সরিয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। ওর প্রশ্নটা বোঝার চেষ্টা করছি একটু একটু, কিন্তু তবুও কিছুই বুঝতে না পেরে চুপ করে থাকলাম। আর আমার চুপ করে থাকা দেখেই মনে হয় দ্বিগুণ ক্রোধে সায়রা ফেটে পড়ল। কি চুপ করে আছো কেন? কথা বের হচ্ছে না মুখ দিয়ে? কি মনে করেছো আমি এসব বুঝি না, তাই না? আমি অনেক পুরনো হয়ে গেছি, তাই না? এই জন্য এখন টিভির নাম করে নতুন নতুন ফোন দিয়ে আসছো নাকি মেয়ে মানুষ দেখার? তাই তো ওই টেলিভিশনের সংবাদওয়ালির দিকে যেভাবে তাকিয়েছিলে, মনে হচ্ছিল আরেকটু হলেই যেন ওর মনে ডুব দিয়ে সাঁতরানো শুরু করবে। হ্যাঁ, ওটাই তো বাকি রয়ে গেছে। অত্যাধিক সুন্দরী ওই মহিলা, তাই না বলো? তা না হলে কই, আমাকে তো কখনো এইভাবে মনোযোগ দিয়ে দেখতে দেখি না তোমায়। একের পর এক আবারও এক নাগাড়ে বলে গেল সায়রা। এই কথা এলো কোত্থেকে আমার জানা নেই, উৎপত্তি কোত্থেকে তাও বলতে পারবো না। আমার এই মুহূর্তে কি বলা উচিত বুঝতে পারলাম না। কিসের মধ্যে কি সুতা টান দিল, এত কথাই প্যাচ, বাবারে! বুঝতেই তো আমার দুদিন লেগে যাবে এই কথার মার প্যাচ। মেয়েদের এই একটা অভ্যাস, এক কথার মাঝে 10 কথা টান দিয়ে উদাহরণ দিবে। অনেকটা সময় ভেবে যা বুঝলাম তা হচ্ছে, টেলিভিশনে যে সংবাদ উপস্থাপনা করছিল সে একজন মেয়ে, দেখতে ভালোই, আর এটাকে অস্ত্র করেই আমার বউ এতক্ষণ এতগুলা কথা বলে গেল। ওহ, যাওয়ার আগে অবশ্য মনে করে মুখ ঝামটা দিতে ভোলেনি সে। এখন বাংলাদেশে অনেক চ্যানেল, মোটামুটি সব চ্যানেলেই ভালোই খবর দেখায়, কিন্তু কোন চ্যানেলটা রেখে মানুষ কোন চ্যানেলটা দেখবে তা দ্বিধায় পড়ে যায়। কিন্তু আমি সংবাদ দেখব কি? সায়রার আজ আচরণগুলো নিয়েই মগ্ন হয়ে আছি। টেলিভিশন চলছিল ঠিকই, কিন্তু আমার মনোযোগ তো সায়রাকে নিয়ে। আমার বউ কি পাগল হয়ে গেল, নাকি জিন ভূতে আছর করেছে তাকে? আমি ওকে ডাকলাম। যাক, সে যত তেরামিই করুক, ডাকার সাথে সাথেই বলে এসেছে। কিন্তু ওর মুখ ভরা রাগ দেখে বোঝা যাচ্ছে এখনই আবার দৌড় দিবে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, এখানে দাঁড়াও চুপ করে, যাবা না একদম বলছি। বউ আমার কিছু না বলেই মুখ ঘুরিয়ে নিল। আমি আবারও বললাম, এইসব উল্টাপাল্টা কথা বলছো কেন? আর তোমার দিকে তাকাইনি মানে? কী সব বলছো এইগুলা? তোমার দিকেই তো সারাদিন তাকিয়ে থাকে আমি, তোমার জন্যই তো আমি পাগল।
কিসের উল্টাপাল্টা? সত্যি কথা বললেই এখন গায়ে লাগে। আমি মাত্র এসে দেখলাম তুমি কেমন ড্যাব ড্যাব করে ওই টিভিতে থাকা মহিলার দিকে তাকিয়েছিলে, অল্প একটু হাও করেছিলে। ঠিক দেখেছি আমি। আমি ওর দিকে তাকিয়ে নিজেকে স্বাভাবিক রেখে বললাম, সায়রা, তোমার কি মনে হচ্ছে না তুমি একটু কেমন করে যেন কথা বলছো বা বাড়াবাড়ি করছো? পাগল হয়ে গেলে নাকি? যদিও আমি কথাটা একটু ধমকের সুরেই বললাম। এরকম উদ্ভট কথাবার্তা আমার মোটেও ভালো লাগে না, কিন্তু আমার এই কথায় সায়রা আরও রেগে গেল। সায়রা রেগে গিয়ে আমার দিকে বেশ কিছুক্ষণ ভ্রুকুচকে তাকিয়ে থেকে তারপর টেলিভিশনের সুইচ অফ করে আমার সামনে থেকে চলে গেল। সত্যি আজকের ওর আচরণগুলা কেমন জানি লাগছে। অন্যদিনের থেকে অনেক বেশি আলাদা আচরণ আজ ওর। এই নাও ধরো। আমার সামনে থেকে সায়রা যাওয়ার পর আমি আর কথা বাড়ালাম না, উঠে গিয়ে পিসি অন করলাম। অফিসের কিছু কাজ বাকি ছিল, তাই ওইগুলা বাসার পিসিতে কমপ্লিট করছিলাম। প্রায় 40 মিনিট খানিক পর সায়রা এক কাপ চা নিয়ে হাজির। আমি শুধু ওর দিকে তাকিয়ে থাকলাম। এই এক কাপ চায়ের জন্য সে কখন থেকে অপেক্ষা করে চলেছি। লক্ষ্য করলাম সায়রার চেহারায় এবার একটু অন্যরকম ভাব। ইতস্তত হয়ে নিচের দিকে তাকিয়ে রইল। নিচে তাকিয়ে থেকেই বলল, ওই সংবাদওয়ালি কি আমার থেকেও বেশি সুন্দরী? আমি শুধু হাসলাম ওর কথা শুনে। তাকিয়ে থাকলাম ওর দিকে। আমার বউ দেখতে মাশাল্লাহ অনেক সুন্দরী। পাতলা গড়নের শরীর ওর, মোমের মতো মোলায়েম। এক কাপ চা হাতে দাঁড়িয়ে আছে। কি না অমায়িক লাগছে তাকে। আসলে মেয়েদের মন একটু নরম হয়। ওরা তার প্রিয় মানুষটার প্রতি বেশিক্ষণ রেগে বা অভিমান করে থাকতে পারে না। এইটাও ঠিক, কোনো মেয়ে চায় না তার স্বামীকে অন্যজনের সাথে শেয়ার করতে। সে শুধু চায় তাকেই ঘিরেই তার স্বামীর চারপাশ থাকুক, তাকেই দেখুক, তাকে নিয়েই ভাবুক। কিন্তু আজ অবাক হলাম। আজ প্রথম জানলাম টেলিভিশনের মেয়ের দিকে তাকালেও এরকম কথা শুনতে হয়। একটা ব্যাপার বুঝলাম, যখন টেলিভিশন দেখছিলাম তখন একটা কারণ দেখিয়ে আমার সাথে একটু মান অভিমান করলো। ঠিক আছে, সম্পর্কে একটু মান অভিমান থাকা ভালো, এতে সম্পর্কটা আরও মিষ্টি হয়। কিন্তু যখন বাসায় আসলাম তখন এরকম আচরণ করলো কেন? আমি চায়ের কাপটা হাতে নিয়ে একটা চুমুক দিলাম। তারপর এসব নিয়ে কিছু জিজ্ঞেস করব ভাবছিলাম। যখন কিছু বলতে যাব তখনই সায়রা আবার বলল, তুমি আমায় তখন ধমক দিলে কেন? একটু সুন্দর করে বললে হয় না? আমার জন্য কি একটুও মায়া হয় না তোমার? জানো, আজ দুপুরের দিকে একটু বমি বমি ভাব আসছিল, আর তুমি আসলে তার আগে আগেই মাথাটা একটু ঝিমঝিমনি দিয়েছিল। কেমন যেন মাথাটা ভৌ ভৌ করে ঘুরছিল, তাই একটু শুয়েছিলাম। আমি চায়ের কাপটা টেবিলে রেখে সায়রার দিকে তাকালাম। এই কারণেই মেয়েটার মুখটা একটু শুকনো লাগছে। আমার আর বুঝতে বাকি রইল না, এই কারণেই ওর দরজা খুলতে লেট হয়েছে। তখন সে হয়তো ঘুমিয়ে গিয়েছিল, আর আমি আশাতে ওর কাঁচা ঘুমটা ভেঙে যাওয়াই এইরকম করেছে। আর আমি যেটা ভাবতেছি সেটা হচ্ছে, হঠাৎ বমি বমি আর ঝিমুনি আসলো কেন? মনে মনে অনেক ভাবনার ভিড় জমল। কিছুটা একটা সন্দেহ হচ্ছে আমার মনে। আমি চেয়ার থেকে উঠে ওর কাছে গিয়ে দাঁড়িয়ে ওর কোমরে হাত দিয়ে একটা টান দিয়ে কাছে টেনে নিলাম। ওর গায়ে হাত রাখলাম আর বললাম, আমাদের ঘরে কি নতুন কারো আগমন হবে নাকি? আমার কথাটা শুনে সায়রা আমার চোখের দিকে তাকালো লজ্জা মিশ্রিত একটা মুচকি হাসি দিয়ে, মুখে হাত দিয়ে ঢেকে ফেলল। তারপর আমার বুকে মুখ গুজল। তারপর বলল, আমি এত জানি না, ছাড়ো এখন আমায়। সুন্দরী সংবাদওয়ালিকে দেখো গিয়ে, আর আমাকে ধরে আর রেখেছো কেন? আমি কি সুন্দরী নাকি? আর তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, ছাড়ো আমাকে। সায়রার কাজে আমার উত্তর আমি পেয়ে গেছি। এই কথাটা কিভাবে আমাকে জানাবে সেটা দ্বিধায় ভুগছিল বলেই এমন অন্যরকম আচরণ করছিল বউটা আমার। আমি ওকে আরেকটু শক্ত করে চেপে ধরলাম বুকের মাঝে। চা খাবো না, এখন চা খাওয়ার মুড নেই, চুমু খাবো। এই না 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 না, ছাড়ো বলছি, ফাজিল কোথাকার। এই বলে আমাকে একটা ধাক্কা দিয়ে দৌড় দিল সায়রা। আমি ভাবছি আমি আসলেই কি ফাজিল। আমিও ওকে ছোঁয়ার জন্য উঠে গিয়ে ওর পিছু পিছু এ রুম থেকে ওই রুমে দৌড়াতে লাগলাম।
গল্পটি এই পর্যন্তই। আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন একটি করে কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আমার ভালো লাগবে। দেখা হচ্ছে আবারও পরবর্তী কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।